আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দুই ধরনের মাছ ভিজিয়েছি। যে প্রথমে যেটা বুলের মধ্যে ছিল একদম রক্তসহ, এটা হচ্ছে একদম ফ্রেশ মাছ, যেটা আমার আন্টি নিয়ে এসেছিলেন। তারেক ভাইয়ের আম্মা ওয়ারেন থেকে আমাদের বাসায় এসেছিলেন যখন আমরা ভার্জিনিয়া থেকে এসেছিলাম, ঠিক পরের দিনই। তো এত মজার মাছ, এটা আমি অলরেডি খেয়েও ফেলেছি। তো আজকে মাছ দিয়ে আদা লেবু দিয়ে টক রান্না করব। তো মাছ আমি তো খেয়ে ফেলেছি, আরও একটু গড়ে ছিল অন্য মাছ আর কি, সেটাও বের করেছি যেহেতু এখানে মানে খেয়ে শেষ করে ফেলেছি, অল্প রয়েছে আর রান্নাও করব দুইটা তরকারি। তো এইদিকে আদা লেবু বের করেছি। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার আদা লেবু। এত মজার আদা লেবু, এটা কি বলবো, একদম দেশের যে পুরো আদা লেবুর যে স্বাদ আর কি, সেটাই আমি অলরেডি খেয়ে ফেলেছি একদিন। তো আসলে ভাগ্যে ছিল বলেই এই আদা লেবুটা আমি পেয়েছি। কিভাবে পেলাম, আমি যখন এমো ভাইয়ের বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে আমরা স্যারের বাসা থেকে, তখন ওই দিন ভাবি মানে দুইটা আদা লেবু দিয়েছিলেন আমাকে, একটা আর খেয়া ভাবিকে একটা, বলছিলেন যদি মানে ভালো থাকে বা নিতে পারো তাহলে খেতে পারবে। তো আমি তো আদা লেবু পেয়ে খুবই খুশি হয়ে গেছি, একদম ফ্রেশ আর কি। তো ওনাকে বয়ে শয়ে নিয়ে গিয়েছি আমরা ভার্জিনিয়া থেকে নর্থ ক্যারোলিনা। ওইখানে তো 5 ঘন্টার মতো রাস্তায় ছিল। তারপর নিয়ে ওখানে ফ্রিজে রেখেছি। আবার আসার সময় 5-5.5 ঘন্টা ওইরকম এনেই মানে ভাবির ফ্রিজে রেখেছিলাম আমার কামরুল ভাইয়ের বাসায়, তো ভাবির ফ্রিজে। তারপর যখন আমরা মিশিগানে ব্যাক করি, ফ্রিজ থেকে বের করে আবার 10-11 ঘন্টা রাস্তায়, মানে এরকম আর কি আর করার। তো এনেই মানে আমি কাপড় জুতা কি খুলবো, প্রথমেই কিচেনে ঢুকেই ছুরিটা বের করে এটাকে কেটে কুটে আর কি আর ফ্রোজেন করে ফেলেছি, যেহেতু এটা নষ্ট হওয়ার পর্যায়ে চলে যাবে, অনেকক্ষণ বাইরে ছিল আর এমনিতে একটু মানে বাইরের খোসাটা নরম টাইপের হয়ে গিয়েছে আর কি। তো এদিকে আমি কাটাকুটি করলাম আর আমার অয়েল সেকশনটা একটু অর্গানাইজ করলাম একটু অন্যভাবে আর কি, অলিভ অয়েল ঢেলেছি আর এই তো কাটাকুটি করেছি। তো আমি আজকে এখানে ওকরা ভাজি করব আর পেঁপে নিয়ে এসেছিলাম বাংলাদেশি দোকান থেকে, পেঁপে দিয়ে মাছ রান্না করব আর মাছের ডিম দিয়ে আমি আদা লেবুর টকটাও রান্না করব। এদিকে ফালাকে নিয়ে ওর বাবা গিয়েছেন একটু বাইরে, ওকে একটু হাঁটিয়ে আনবেন বা ওনারও হাঁটা হবে। আর আমি এদিকে একটু কিচেনটা গুছিয়েছি আর কাটাকুটি করেছি। আর এই যে ভাবলাম যেহেতু সব কিছু রেডি আছে রান্না করে নিব, তার আগে আমি ঝটপট শাওয়ারটা সেরে আসি, কারণ রান্নায় লাগলে অনেক দেরি হয়ে যাবে, তো নামাজ পড়তে আর পারবো না, মানে গোসল করতে হবে। তো সেজন্য আমি আগেই আর কি গোসল করে নিব, করে তো যাওয়ার আগে একটু ডিটক্স ওয়াটার ভাবলাম বানিয়ে যাই। ডিটক্স ওয়াটারটা খাওয়া হয় একটু বেশি, আর ওর বাবার তো সবসময় লাগে। তো মানে একসাথে বেশি বানিয়ে ফেললে দেখা যায় যে যদি রয়ে যায় পরের দিন, সেগুলো আর মানে একটু বাসি খাওয়া যায় না। তো ফ্রেশটাই ভালো লাগে, সেজন্য অল্প করেই বানাই। আর না হয় ওনার আলাদা কাপ আছে বা আমারও, ওইটাতে একটু একটু করে বানিয়ে ফেলি। ফালাকের ঘুম এত পাতলা, মানে ওর কাছে যেতেই পারি নাই। যে হাতের মধ্যে কলম ছিল, ভাবলাম একটু সরিয়ে দিই, তো কলম দিয়ে যদি আবার মুখে ব্যথা পায় আর কি, ও কান্না করছিল তাই। তো যে উঠে গিয়েছে, এখন আমি গোসলে যাব কি ওনাকে নিয়ে এখানে বসে আছি, উনি তো আবার আমাকে ছাড়বেন না। তো এই তো গোসলটাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ করেছি, করে এসে আমি ওকে একটু খাইয়ে দিয়েছি এখানে। আর এই তো এই দিকটা আবার ক্লিন করতে হবে, খেয়ে বড়িয়ে ফেলেছে। আর আমি এখন রান্নাও শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে, যদিও খাওয়া শেষ, 4:22 বাজে এখন।
তো বাজি তো আর অলমোস্ট হয়ে গিয়েছে। এদিকে আমি পেঁপে রান্না করব। তো মশলা পেঁয়াজ আর কি রসুন কষিয়েছি, আর এদিকে আদা লেবুর যে টকটা রান্না করব সেটাও বাগার দিয়েছি, একটু পানি দিয়েছি। এখন মশলা দিয়ে দিব, মশলাটা দিয়ে দিয়ে তারপর রান্না করতে করতে দেরি হয়ে যাবে আমি জানি। আর ওর বাবাও যেহেতু বাইরে গিয়েছেন, ওনারও খাওয়ার কোনো ঠিক নেই, মানে হালকা খেয়ে নিলে আর খেতে চান না। তো আমার আগে রান্না করা ছিল, আমি খেয়ে নিয়েছি। আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। এত মজা এই আদা লেবু কী বলবো, এত মজা লেগেছে। লাস্ট এগুলো কখন পাবো আল্লাহ জানে। বিসমিল্লাহ। তো এগুলো দিয়ে দিচ্ছি আমি। এটা তো আমাদের সিলেটে বেশি চলে, মানে আমরা খাই, বা এটা অনেক সময় দেখা যাচ্ছে নিজস্ব অনেকের গাছও থাকে, তো আরও বেশি মজার হয়। আর এটাকে আদা জামিরও বলি আমরা, আদা লেবুও বলা যায়। তো এটা দিয়ে রান্না করছি, আর মাছের ডিমও দিব এটার সাথে। আর এইদিকে পেঁপে রান্না হয়ে যাচ্ছে। আর এই যে 6টা বেজে গেছে, তো ওর বাবাও ইতিমধ্যে এসে গিয়েছেন। আমি তো আগেই খেয়ে ফেলেছিলাম। তো ফালাকের বাবাও এসে ভাত খেয়েছেন। ওনাকে এই যে ঢেঁড়স ভাজি দিয়ে দিয়েছিলাম, আর পেঁপে দিয়ে মাছ দিয়ে দিয়েছি। আর অন্যদিকে তো আদা লেবু যে টকটা রান্না করেছি, তো মাছের ডিম দিয়ে মাছের মাথা সহ রান্না করেছি। তো এগুলো রান্না শেষ, আবার রান্নাঘরও গুছিয়ে নিয়েছি, কারণ রান্না করলে তো রান্না করার পরপরই আমি মানে ফালাককে যদি একটু রাখতে পারি আর কি ওর বাবার কাছে বা টিভি বা যে কোনো কিছুতে এঙ্গেজ, তাহলে আমি মানে রান্নাঘর সাথে সাথেই গুছিয়ে নিই। কারণ তেল ছিটকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নিচে, ওভেন সব কিছুতে, তো ক্লিন করে নিলে দেখা যায় মানে সহজে ময়লা হয় না আর কি, বা দ্রুত ময়লা ছুটে যায়। তো শুধু ওনার দুধের বোতলগুলো রয়েছে, ধুবো। আর কিছু বাসন হাতে এখানে ধুয়ে দিয়েছি। ভিতরে ডিশওয়াশারের ভিতরে আর জায়গা নেই, একটু ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছিলাম যাতে রান্নাঘরে সুন্দর একটা স্মেল আসে। রান্নাঘরের থেকে সব থেকে মানে সুন্দর এই দৃশ্যটা হচ্ছে জানালার সামনে দিয়ে। আর আমাদের বাসার সামনে এই যে ফুলের গাছগুলো, এত বিভিন্ন রকমের কালারের ফুল ফুটে, মানে 2 দিনে জড়ে যায়, 2 দিনে আবার ফুটে যায়, এই এক একটা কাণ্ড। তো সব কিছু গুছিয়ে এসে ভেবেছিলাম ফালাককে একটু বেডে নিয়ে যাব। এখন এসে দেখি উনি এখানেই ক্লান্ত হয়ে এক ঘুম দিয়ে ফেলছেন। আর এই যে পুরো ঘরের অবস্থা, গোছাতেই থাকি আর উনি অগোছালো করতেই থাকেন। তো এখন দেখি আমার সোনাটাকে বেডে নিয়ে যাব। এখন মানে আমি ঘুমের জন্য জোরাজুরি করি না, একটা সময় জোরাজুরি করতাম, মানে বিছানায় নিয়ে গিয়ে। বিছানায় আসলে ওকে দিতে হয় না, ও এমনিতেই ঘুমিয়ে পড়ে। তো এখন আসলে একটু মানে ঘুমাতে চায় না, আমাকে চায়, নিয়ে শোয়াতে হয়। তো এখন না শুলে আমি এরকম ছেড়ে দিই। ওর বাবা বলছেন জাস্ট লিভ ইট, কারণ ও টায়ার্ড হয়ে গেলে এমনিতেই যে কোনো জায়গায় শুয়ে পড়বে। তো এই তো এখন নিয়ে যাব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।